হরিবল, হরে কৃষ্ণ। কামিকা একাদশী সামনে বুধবার, 15ই শ্রাবণ। বাংলা 15ই শ্রাবণ, ইংরেজি 31 জুলাই 2024 সাল। এই 2024-এরই 31 জুলাই বুধবার কামিকা একাদশী করবেন, প্রত্যেকেই করবেন। এই একাদশী পালনের সময় সকাল থেকে 9টা 33 মধ্যে, মানে পরের দিন। একাদশী তো বুধবার করে নেবেন, আর পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে এই 9টা 33 মধ্যে যে কোনো সময় যে খাবারগুলো, যে খাদ্যদ্রব্যগুলো একাদশীতে গ্রহণ করেননি, সরিষার খাদ্যদ্রব্য, সরিষা এটা বাদ দিয়ে অন্য খাদ্যদ্রব্যগুলো নিয়ে সেটা ভগবানকে অর্পণ করে আপনি সেটা পেয়ে যাবেন ওই সময়ের মধ্যে, সকাল থেকে 9টা 33 মধ্যে। এটাকেই পারণ বলা হয়। এইভাবে পারণ করবেন, তবে একাদশী করার যে ফল সেটা পাওয়া যায়। একাদশী আসলে আমাদের যে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের প্রতি সমর্পণ করার নামই একাদশী। আমাদের 10টা ইন্দ্রিয়, তার মধ্যে তারপরে যে আমাদের অন্তরিন্দ্রিয় মন, এই মনটাতে সমস্ত ইন্দ্রিয়ের গার্জেন, সেই আমাদের সমস্ত একাদশ ইন্দ্রিয় মনকে নিয়ে এই একাদশ ইন্দ্রিয়, একাদশীটা সেখান থেকে এসেছে। এই একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে সমর্পণ করা। তাই একাদশীর দিন কি করতে হবে? সদা সর্বদা ভগবত চিন্তায়, ভগবানের কথায়, ভগবানের কর্মে, নাম গুণ গানে, কীর্তনে, গীতা পাঠের মাধ্যমে এই দিনটাকে উদযাপন করতে হবে। ভক্ত সঙ্গে বাস করতে হবে, যেন ভক্তি কথায় আলোচনা। এটাই, ভগবান তো ভাব গ্রহণ করেন, ভাবগ্রাহী মধুসূদন। তাই এই একাদশী মানেই হচ্ছে একাদশ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা পূজা করা। এটাই হচ্ছে একাদশী। তাই আপনারা প্রত্যেকেই এই একাদশী করবেন। কি হয়? পাপ ক্ষয়। আপনার যে পূর্বের সঞ্চিত পাপ এবং এখন অর্জিত পাপ, তা সম্পূর্ণই কিন্তু নষ্ট হয়ে যায় এই একাদশী করলে, এবং একাদশী ফলটা সম্পূর্ণভাবে প্রাপ্ত হয় যদি একাদশী পালন করা হয়। তাই আপনারাকে প্রথমেই বলে দিলাম যে এটা কামিকা একাদশী, সেটা সামনে বুধবার করবেন, ইংরেজি 31 জুলাই বলে দিয়েছি কথাটা। এবং পালনটা করবেন কখন? সকাল থেকে 9টা 33 মধ্যে। বাস, একাদশী এটাই করবেন। তবে কি একাদশীর দিন আপনারা যদি অন্য কোনো ভাবনা এইসবের মধ্যে থাকেন, তবে কিন্তু একাদশীর ফলটা কমে যাবে। যে হারে হওয়ার কথা ছিল সে হারে পাওয়া যাবে না। তাই একাদশীর ফলটা সম্পূর্ণভাবে, একাদশীতে আমরা সুষ্ঠু সমন্বয়ভাবে বেঁচে থাকতে পারি। একাদশী করলে আমরা শান্তি শৃঙ্খলা আমাদের মধ্যে হবে, কলহ বিবাদ সব দূরে যাবে, এবং সমস্ত মানুষের কাছে মানে প্রিয় মানুষ হয়ে উঠবেন একাদশী করলে। এবং আপনার যে ধন সম্পদ যে আছে তা কিন্তু বজায় থাকবে, এবং উত্তরোত্তর উন্নতি হবে এই একাদশী করলে। রোগ শোক তাপ যত আছে সব কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। মানে ওগুলো তো সব পাপের ফলে হয়। আমরা তো ভগবানের সন্তান, কিন্তু আসলে আমরা এখানে এসেছি কেন? এখানে এসেছি আমাদের যে আগে যে পাপ এবং পুণ্য কর্ম করেছিলাম, সেই পাপ ক্ষয় করার জন্যে এবং পুণ্যটা আমরা মানে ভোগ করার জন্যে আমরা এখানে এসেছি। তাই দেখবেন যারা গরিবের মধ্যে আছে, তারা দেখুন অনেক অত্যাচার, অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখের মধ্যে আছেন, তারা পাপটা ক্ষয় করছেন। আর যারা দেখবেন বেশ বড়লোক টাইপের আছেন, ভালো আছেন, সুখ সমৃদ্ধি বেশি বিরাজ করছে, আসলে তাদের কি জানেন? তাদের পুণ্যটা বেশি ছিল, সেই পুণ্যটা ওনারা ভোগ করছেন। তবে পাপ এবং পুণ্য এই দুটার মধ্যে যেটাই থাকবে, আপনার উদ্ধার কিন্তু হবে না। আমাদের মানব জন্মের উদ্দেশ্যই হচ্ছে উদ্ধার হওয়া। এই মানব জীবনটা আমাদের তো শ্রেষ্ঠ। এই জীব মানব সমস্ত জীবের চাইতে শ্রেষ্ঠ জীব। বুদ্ধি জ্ঞান গরিমা এখানে যথেষ্ট পরিমাণ আছে, যেটা অন্যান্য জীবে নেই। অন্যান্য জীবে সেটা নেই। আহার নিদ্রা ভয় মৈথুন, এটা মানে আহার নিদ্রা ভয় মৈথুন মানে বংশবিস্তার করা, এবং আহার বিহার
হ্যাঁ, এই যে নিদ্রা, এগুলো সমস্ত জীবে আছে, মানুষের মধ্যেও আছে, কিন্তু বুদ্ধি, ব্রেন, বুদ্ধি, যে জ্ঞান গরিমা, এটা মানুষের মধ্যে বেশি আছে, তাই মানুষ শ্রেষ্ঠ জীব। তাই আমাদের বাক শক্তি এখানে আছে, তাই আমরা এই মানব জন্মে এসেছি, এখানে এসেই আমরা একমাত্র ভগবত সেবা করতে পারি। অন্য কোনো জীবনে আমরা ভগবত সেবা করতে পারি না। এমনকি দেবদেবীরাও বলেন যে এই মানব জন্ম পাওয়ার জন্য তারা আফসোস করেন, মানে ওনাদের মানব জন্ম যাতে হয়, মানব দেহটা যাতে পায়, তার জন্য আফসোস করেন, মানে এই ভক্তদেরকে দেখে। কারণ ভক্তরা সশরীরে ভগবানের সেবা পূজা করেন, যেটা দেবদেবীরাই করতে পারেন না, এত বড় ব্যাপার। তাই মানব শরীরে এই শ্রেষ্ঠ জীবন পাইয়া যদি আমরা হরি ভজনা না করি, মানে আমাদের মানব জীবনে আসার উদ্দেশ্যই হচ্ছে ভগবত সেবা করা, এবং ভগবত সেবার একটা সবচাইতে মানে পথ, সেটা হচ্ছে একাদশী। তাই আপনারা প্রত্যেকে একাদশী করবেন, যারা করেন না। স্মৃতিশাস্ত্রে লেখা আছে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেই এই একাদশী করবেন। আগে যে একাদশী ছিল চালু, রুটি খেয়ে এই রকম করে একাদশী করতো, সেটা কিন্তু ঠিক নয়। একাদশী অনেক সময় বলা হয়েছিল যে সদবারা একাদশী করবে না, সেটাও কিন্তু ঠিক নয়। স্মৃতিশাস্ত্রে লেখা আছে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেই একাদশী করবেন, এটা লেখা আছে। যে একাদশী করবেন তো আপনার পাপ ক্ষয় হবে, আনন্দ উপভোগ হবে, সুষ্ঠু সমন্বয়ভাবে আপনি বেঁচে থাকতে পারবেন, শান্তি শৃঙ্খলা হবে, রোগ শোক দূরে যাবে, আপনার ধন সম্পত্তির উন্নয়ন হবে, এই সমস্ত হবে, ভগবানের ভক্তি হবে, এই সমস্ত হবে, ভালোভাবে হবে যদি একাদশী করেন। তাই প্রত্যেকেই আপনারাই একাদশী করবেন, যাতে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন প্রত্যেকেই করবেন। এটা আগেও বলে আসছি, আপনাদের মধ্যে অনেকেও তো শোনেননি, এবং সেটা তো পর্যালোচনা করা দরকার, তাই আমরা পর্যালোচনা করি। কারণ শুনেছেন হয়তো, বলবেন শুনেছি, হ্যাঁ, কিন্তু ওই জড়জাগতিক কাজ করতে গিয়ে এই একাদশী কথাটা অনেক সময় ঢাকা পড়ে যাবে, তাই ওইটাকে আমরা আবার চালু করে দেওয়ার জন্যে একাদশীর কথা পুনর্বার আমরা বলি যে আপনারা একাদশী করুন। তাই এই যে একাদশীর কথা শ্রবণ করলেন, কামিকা একাদশী, এটা সামনে 15ই শ্রাবণ বুধবার করে নেবেন, ইংরেজি 31 জুলাই 2024, এবং পালনটা করবেন সকাল থেকে 9:33-এর মধ্যে। এবার আমরা এই যে একাদশী, কামিকা একাদশীর যে মাহাত্ম্য, তা এখন আমরা আলোচনা করছি, আপনারা শুনুন। হরে কৃষ্ণ, হরি বল। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। তাই চান্দ্র পঞ্জিকা অনুসারে এটা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে, কিন্তু যেহেতু মাসের হিসাবে ঠিক হচ্ছে না, সাধারণ মাসের হিসাবে, সাধারণ সময়ের হিসাবে ঠিক হয় না, কিন্তু চান্দ্রপঞ্জিকা অনুসারে এটা ঠিকই আছে। তাই এখানে বললেন যুধিষ্ঠির যে তা শুনতে অত্যন্ত তিনি কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে
ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফলে দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ ও মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এই হলো কামিকা একাদশীর মাহাত্ম্য। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু জয় প্রভু জয় প্রভু জয়।